এরকম নাম না হয়ে একটা ভার্চু বেসড নাম হতে পারে কিনা, যেমন ইনসাফ বা ওয়েলফেয়ার, এই টাইপের নাম হতে পারে কিনা। আব্দুর রাজ্জাক তিনিও আসছেন, সেটা আমরা শুনছি। তার সম্পর্কে বা এবি পার্টি নিয়ে তার সর্বশেষ ওপিনিয়ন বা এবি পার্টিতে আসা নিয়ে আর এই কাউন্সিলে তার থাকা নিয়ে আপনি কি বলবেন? ব্যারিস্টার রাজ্জাক সাহেব হচ্ছে, আমরা যে রাজনৈতিক উদ্যোগটা নিয়েছি এটার উনি প্রধান পুরুষ ছিলেন। উনি এই চিন্তাটা প্রথম ইনিশিয়েট করেছেন। তো কিন্তু আমরা যখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আকারে আমরা যখন কাজ শুরু করেছি, তখন তিনি বলেছেন যে ঠিক আছে, আমি উপদেষ্টা হিসাবে আপনাদের কাজ করব, কিন্তু সক্রিয়ভাবে আপনাদের সাথে এখন আমি সম্পৃক্ত হব না। ইভেন প্রথম দিকে উনি আমাদের উপদেষ্টা আকারেও পাবলিকলি ডিক্লারেশন উনি করতে চান নাই। উনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, হেল্প করেছেন বিভিন্নভাবে। এবং এরপরে আমরা যখন ওনাকে ব্যাপকভাবে আমাদের কাছে সম্পৃক্ত করলাম, ওনার উপদেশ নিলাম, তখন উনি একটা সময় এসে আমাদের সাথে প্রধান উপদেষ্টা হিসেবে উনি নিজেকে ডিক্লেয়ারও করেছেন এবং উনি আমাদের নানা ধরনের পলিসি মেকিংয়ে কাজ করেছেন। কাজ করতে গিয়ে একটা বিষয় ওনার সাথে আমাদের একটা মানে দ্বিমত হয়েছে। সেই দ্বিমতটা হচ্ছে যে আমাদের দলের নামকরণ করা নিয়ে। আমাদের দলের, আমরা যখন এখানে নাম ঠিক করলাম যে এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, উনি সহ কয়েকজন আমাদের উপদেষ্টা আছেন, পরামর্শক আছেন, যারা এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন যে এরকম নাম না হয়ে একটা ভার্চু বেসড নাম হতে পারে কিনা, যেমন ইনসাফ বা ওয়েলফেয়ার, এই টাইপের নাম হতে পারে কিনা। তো আমাদের এখানে যেহেতু এই আলোচনাটা হয়েছে, আমরা তখন জানিয়েছিলাম যে এই ধরনের নামের দল বাংলাদেশে অনেকগুলো আছে। তো আমরা এমন একটা নাম দিতে চাই যে নামটা বাংলাদেশে সচরাচর কোনো দলের কাছে নাই। যেহেতু আমরা দলের নিবন্ধনের জন্য কাজ করব, আমাদের একটা আশঙ্কা ছিল আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। তো সেজন্য আমরা কিন্তু আমাদের কনসালটেশন প্রসেসে যে নামটা ঠিক করেছি, প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে পরামর্শ ছিল সেটা কিন্তু আমাদের এখানে গ্রহণ করা হয় নাই। এটা নিয়ে ওনার মধ্যে উনি একটু মনোকষ্ট ছিলেন। তো আমরা যেটাকে মনে করেছি যে ওনার গুরুত্ব আমাদের কাছে অবশ্যই আছে, কিন্তু যেহেতু এটা আমাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে হয়েছে, সেহেতু এটাকে আমরা প্রিভেল করেছি। তো এইটা একটা প্রসঙ্গ ছিল, একটা বিষয় ছিল। এর বাইরে আমরা ওনার পরামর্শ নিয়েছি বিভিন্ন সময়ে। উনি আমাদের নীতি নির্ধারণের জায়গায় অনেক পরামর্শ দিয়েছেন। তো বেশ কিছুদিন আগে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়ার পরে উনি অনেক দিন হাসপাতালে ছিলেন এবং আপনারা জানেন যে ওনার একটা ভয়ানক ক্যান্সার ধরা পড়েছিল। পরে অবশ্য আল্লাহর মেহেরবানি, অনেক চেষ্টার পরে, অনেক চিকিৎসার পর উনি এখন অনেকটা সুস্থ আছেন। তো উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন উনি আমাদেরকে জানালেন যে ওনার পক্ষে আমাদের এখানে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সো উনি লিভ করতে চান বা উনি এই দায়িত্ব থেকে উনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তখন উনি যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ, এই বিষয়ে আমরা তখন আর বেশি ওনার সাথে দ্বিমত করি নাই, আমরা ওনার সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো উনি যেহেতু এখন একটু সুস্থ এবং দেশে আসবেন, আসলে আমরা ওনার সাথে এটা নিয়ে আলাপ করব। এবং উনি যদি রাজনীতি থেকে একেবারে মানে বিদায় নিয়ে নিতে চান, বা উনি যদি মনে করেন যে উনি আর রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন, তাহলে তো অবশ্যই একরকম হবে। আর উনি যদি রাজনৈতিক ময়দানে থাকতে চান, আমরা আবারও চেষ্টা করব ওনাকে আমাদের উপদেষ্টা হিসেবে ওনাকে তৎপর রাখার জন্য।